নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনো সংখ্যার এককের অঙ্ক বা শেষ অঙ্কটা কি করে বের করতে হয়। তোমরা এখন বলবে স্যার এককের অঙ্ক, এটা তো বের করা খুব সহজ। হ্যাঁ, খুব সহজ। এই সহজ প্রশ্নটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে আর তোমরা কিন্তু ভুল করে চলে আসো, বলো যে এত বড় সংখ্যার আবার কি করে এককের অঙ্কটা আমরা বের করব। তো সেই ভুলটা যাতে তোমরা না করো তার জন্য আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে যে কত সহজে আমাদের এককের অঙ্কগুলো বের করা যায়। তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি। কি ক্লাস আজকের ক্লাস? যে কোনো সংখ্যার এককের অঙ্ক বা শেষ অঙ্ক কিভাবে তুমি বের করবে। দেখো আমি যদি তোমার একটা এক্সাম্পল দিই, মনে করো সাপোজ 3 7 8 4 9, এখানে এককের অঙ্ক কোনটা? দেখো আমরা তো প্লেস ভ্যালু ফেস ভ্যালু বের করার সময় শিখে গেছি কোনগুলো কোনটাকে কোন প্লেস বলা হয়, কোন প্লেসের কি নাম। দেখো এইভাবে কি হয়, আমরা ডান দিক থেকে এই দিক থেকে যদি শুরু করি তাহলে প্রথমে যেটা থাকে সেটাই একক হয়। এই যে লিখি আমরা ওয়ান্স প্লেস, দশক টেন্স প্লেস। আমাদের তো এগুলো দরকারই নাই, টেন্স প্লেস, 100 প্লেস, 1000 প্লেস এগুলো দরকার নেই, আমার শুধু ওয়ান্স প্লেস বা এককেরটা দরকার। সেই জন্য হচ্ছে কি 9। দেখো প্রথমে যেটা থাকে সেটাই 9। আমি ওই দিক থেকে আসবো, ডান দিক থেকে আসলে প্রথমে যেটা থাকবে সেটা, আর বাঁ দিক থেকে গেলে শেষে যেটা থাকবে সেটা আমার ওয়ান্স প্লেস বা এককের অঙ্ক হবে। তাহলে এই সংখ্যা বা নাম্বারটার এককের অঙ্ক কত? না 9। আমার উত্তর হলো 9। এত সহজ প্রশ্নই কিন্তু পরীক্ষা আসবে, তবুও তোমরা ভুল করো। দেখো আর একটা নাম্বার নেই, 4 3 9 8 2, এর ওয়ান্স প্লেস বা এককের অঙ্ক কোনটা? তুমি বলে দেবে স্যার প্রথমটাই যে 2 2 আছে, 2টা অ্যান্সার তোমার সঠিক, তুমি কিন্তু পুরো নাম্বার পেয়ে গেলে। তবুও তোমরা ভুল করো কেন জানো? তবুও তোমরা ভুল করো যদি তোমার কোশ্চেনটা এরকম থাকে, তখন 2 5 6 7 ইন্টু 9 8 3 2 ইন্টু 7 6 5। আমি তো এটা 3 নাম্বার তিনটে নাম্বার নিয়েছি, 3 নাম্বার তিনটে সংখ্যা নিলাম। এই যে গুণটা আমার আছে, এই গুণটার গুণফলের এককের অঙ্ক বা ওয়ান্স প্লেস কি হবে? এই তিনটে নাম্বারকে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে যে নাম্বারটা বা সংখ্যাটা তুমি পাবে তার একক বা ওয়ান্স প্লেসের অঙ্ক বা ডিজিটটা কি হবে সেটা তোমাকে বলতে হবে। তাহলে এবার কি সেটা করতে পারবে? দেখো তুমি যখন নাম্বারটা আমি দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু সরাসরি বলে দিয়েছিলে, এখানে তো নাম্বারটা দেইনি, এখানে তিনটে নাম্বার দিয়েছি তাদের মাল্টিপল বা গুণ হিসাবে। এবার এই তিনটে নাম্বারকে গুণ করতে হবে, গুণ করে বা মাল্টিপ্লাই করে তোমাকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের মধ্যে একক বা ওয়ান্স প্লেসে যে ডিজিটটা থাকবে সেইটা তোমাকে বলতে হবে, আর সেইটা হবে তোমার আনসার। আর যখনই তোমার এইভাবে কোশ্চেন গুলো দিয়ে দেয় তখনই কিন্তু তোমরা ভুলটা করে আসো। এইভাবে দিলে তো ভুল হবেই না, আর এইভাবে তো দেবেই না। তাহলে কিভাবে দেবে? এইভাবে দেবে। তাহলে এইভাবে দিলে পরে আমরা সেই প্রশ্নগুলো সেই কোশ্চেনগুলো কি করে সলভ করব তারই আজকে একটা সরল একদম সহজ কৌশল শিখে নেব। তো চলো দেরি না করে শুরু করে ফেলি, ফটাফট সেই কৌশলটা শিখে নিই কি করে করতে হয়। দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাকে বলেছে 4509 সংখ্যার এককের স্থানে অঙ্ক কত, ইউনিট ডিজিট অফ 4509। ইউনিট ডিজিটটা বের করতে হবে। তুমি খুব চোখ বন্ধ করে দেখে বলে স্যার এটাই তো ইউনিট ডিজিট বা এককের অঙ্ক, হচ্ছে ওয়ান্স প্লেস। তাহলে অ্যান্সার কত হবে? স্যার অ্যান্সার 9 হবে। আমি বলবো হ্যাঁ স্যার তোমার ঠিক হয়ে গেছে, ফুল নাম্বার পেয়ে গেছো, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় হবে চলো দেখি। নেক্সট কোশ্চেনে দেখো সমস্যা তৈরি হয়ে যাবে। এই যে দেখো বলেছে কতগুলো, একটা নাম্বার, দুটা নাম্বার, তিনটা, চারটা, পাঁচটা, এখানে 5টা নাম্বার আছে, 5টা সংখ্যা আছে, তাদের আবার ইনটু 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 আছে, গুণ করতে হবে। তাহলে এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, গুণ করে গুণফল যেটা হবে সেটার ইউনিট প্লেস বা এককের অঙ্ক কত সেটা বলতে হবে। কি পারবে 1 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে বা 10 সেকেন্ডের মধ্যে করতে? এরে বাবারে স্যার এত বড় গুণ, আমার মাথা নষ্ট। তো সেটা কি করে করতে হয় আজকে আমরা শিখবো। এত বড় গুণ দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ভয় পাবারও কিচ্ছু নেই, কারণ তোমাকে এত বড় গুণ করতে হবে না। তাহলে তোমাকে কি করতে হবে স্যার? দেখো আমরা প্লেস ভ্যালু বের করার সময় দেখলাম, ফেস ভ্যালু বের করার সময় দেখলাম, এবং এটা লিখেও দিয়েছি তোমাকে যে এককের ঘর বা ওয়ান্স প্লেসে যে অঙ্কগুলো বা ডিজিট গুলো থাকে তারা কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি আমি কিন্তু এটা বলে দিয়েছি এবং লিখেও দিয়েছি, তোমরা আশা করছি খাতায় নোটও করে রেখেছো যে ওয়ান্স প্লেস বা এককের ঘরে যে অঙ্কগুলো বা ডিজিট গুলো থাকে তারা কখনো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? কারণ সেই ঘরে
বা সেই প্লেসে সবসময় 1 দিয়ে মাল্টিপ্লাই হয়, 1 দিয়ে গুণ হয়, সেই জন্য হয় না। তার মানে তোমরা মনে রাখবে ওয়ান্স প্লেসের ডিজিট গুলো অন্য কোনো ঘরের বা প্লেসের উপর ডিপেন্ডেন্ট নয়, তারা নিজেরাই কি করে, নিজেদের উপর ডিপেন্ডেন্ট। মানে ওয়ান্স প্লেসের ডিজিট অন্য ডিজিটের উপর, মানে অন্য ঘরের উপর নির্ভরশীল নয়। সেই জন্য ওয়ান্স প্লেসের কি হয়, ডিজিট গুলো নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করলে আমার রেজাল্টটা চেঞ্জ হয় না, ইউনিট প্লেসটা চেঞ্জ হয় না। সেই জন্য তোমরা যেটা প্রথমে করবে, এটাকে নিয়ম বা রুলস হিসেবে মনে রাখতে পারো। 1 নাম্বার, তুমি প্রথমে প্রত্যেকটা সংখ্যা বা নাম্বার যতগুলো দেওয়া থাক, যতগুলো নাম্বার তোমার দেওয়া থাক, প্রত্যেকটা নাম্বার বা সংখ্যা ওয়ান্স প্লেসে কি আছে সেটাকে লিখে নেবে। ওয়ান্স প্লেস বা এককের ঘরে দেখো প্রথম যে সংখ্যাটা বা নাম্বারটা তার ওয়ান্স প্লেসে কত আছে, 1 আছে, 1 লিখে নাও। ফার্স্ট কাজ তোমার এটা। সেকেন্ড নাম্বার বা সেকেন্ড সংখ্যাটাতে কত আছে, 8 আছে, 8 লিখে নাও। পরপরও লিখতে পারো, আবার পাশাপাশিও লিখতে পারো, আমি পরপর লিখে দেখাচ্ছি, তোমার সুবিধা হবে। তারপরের সংখ্যায় কত আছে, 1 আছে, 1 লিখে দাও। তারপরে কত আছে, 9 আছে, 9 লিখে দাও। তারপরে কত আছে, 5 আছে, 5 লিখে দাও। লিখে দিলাম। তুমি এগুলোকে পরপরও লিখতে পারতে, 1 ইন্টু যেহেতু আছে, 1 ইন্টু 8 ইন্টু 1 ইন্টু 9 ইন্টু 5। দেখো তোমার এত বড় একটা সংখ্যাকে আমি তো ছোট করে দিলাম, এটার থেকে তো অনেকটা ছোট হয়ে গেল। এবার তো এগুলো 1 ডিজিট মানে সিঙ্গেল ডিজিট মানে এক অঙ্কের হয়ে গেছে। এখন তো তুমি এগুলো ফটাফট গুণ করতে পারবে, মাল্টিপ্লাই করতে পারবে, তাহলে করে দাও। কত হচ্ছে দেখো, দেখো 8 একে 8, 8 একে 8, 8 নং 72 মানে 72। 8 1 যা 8, 8 1 যা 8, 8 9 যা 72 মানে 8 নং 72, 72। তাহলে 72 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 72 10 3 6, দেখো 360 হয়, 360 হয়। এবার এই 360 এর মধ্যে যে নাম্বারটা পেলাম, যে সংখ্যাটা পেলাম, সেখানে কয়টা অঙ্ক আছে বলো, সেখানে 3টে অঙ্ক আছে, 3 ডিজিট আছে, 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট। এবারে 3 ডিজিটের মধ্যে কোনটা ওয়ান্স প্লেস বা এককের ঘর, তাহলে প্রথমটাই ওয়ান্স প্লেস বা এককের ঘর মানে ইউনিট বা ওয়ান্স প্লেস। তাহলে আমি বাকিগুলো কেটে দেবো, খালি ওয়ান্স প্লেসটা নেবো। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ওয়ান্স প্লেসে 0। তাহলে তোমার অ্যান্সার কত হবে, 0, কারণ আমি খালি ওয়ান্স প্লেসটা নেবো। তুমি এইভাবেও করতে পারো। তুমি প্রথমে সংখ্যা বা নাম্বার গুলো থেকে ওয়ান্স প্লেসে যেগুলো আছে সেগুলো লিখে নিলে, লিখে নিয়ে সেগুলোকে গুণ করলে, গুণ করে দেখলে কত হলো, তাহলে ওয়ান্স প্লেস বা এককের ঘরে কি আছে দেখে নিয়ে বসিয়ে দিলে, অ্যান্সার হয়ে গেছে। আমি যদি তোমাকে এইভাবে দেখাই, এভাবে কি হবে দেখো, এইভাবে মাল্টিপ্লাই বা গুণটা আরেকটু ছোট হবে। আমাদের উদ্দেশ্য ছোট এবং সহজে করার, তাহলে এটা একটু সহজ এবং ছোট ওর থেকে হবে। এখানে সবগুলোকে গুণ করতে হয়েছে, ইন্টু করতে হয়েছে, আমার এখানে সবগুলোকে করতে হবে না। কি করবে দেখো, প্রথমে 1 আর 8 করবে। তাহলে 1 আর 8 ইন্টু করলে কি হয়, দুটো দুটো করে, 1 8 করলে 8 হয়। যদি 1 ডিজিটের এই যে ইন্টু করে মানে গুণ করে গুণফলটা বা রেজাল্টটা যদি 1 ডিজিট বা এক অঙ্কের পাও, তাহলে সেটা দিয়েই আবার পরেরটাকে করবে পরপর। তাহলে এটা দিয়ে পরেরটা করবো, কি করবে, গুণ করবে। 8 একে 8 বা 8 8 1 যা 8, তাহলে সেটাও কত হলো, 8 হলো। দেখো আমার যদি ওয়ান্স প্লেস মানে 1 ডিজিট হয় তাহলে সেটা থাকবে, সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। যখনই 2 ডিজিট হবে তখন আমি চেঞ্জ করব, তার আগে চেঞ্জ করব না। তাহলে এটা কি হচ্ছে 8, আবার 8টাতে পরেরটা গুণ করব, পরপর গুণ করতে থাকো। 8 নং 72 বা 72, 8 9 72। দেখো আমার এখানে 2 ডিজিট হয়ে গেছে। যখনই লক্ষ্য রাখতে হবে এটা, যখনই 2 ডিজিট হয়ে যাবে আমি শুধুমাত্র 1 ডিজিট বা ওয়ান্স প্লেসটা বা এককের ঘরটা নেবো, বাকিটা কেটে দেবো, খালি প্রথমটা নেবো। এই দিক থেকে কাউন্ট করো, প্রথমটা নেবো, ফার্স্টটা। তাহলে ফার্স্টটা কি হলো 2, তাহলে আমরা খালি ফার্স্টটা আনলাম 2। তাহলে 2 দিয়ে কি করবো, পরেরটা গুণ করবো। আর 2 দিয়ে 5 গুণ করলে কত হয়, 5 2 10 হয়। আমার গুণটা কি হচ্ছে, ইন্টুটা একটু ছোট হচ্ছে। তাহলে দেখো এবার আমরা এটা কেটে দেবো, প্রথমটা নেবো, প্রথমটা কত হলো 0, তাহলে আমার অ্যান্সার হলো 0। বুঝতে পারলে না পারলে না? যদি বুঝতে না পারো দেখো আর একবার বলে দিচ্ছি। কি করবে, প্রথমে সংখ্যাতে যে এককের ঘরে অঙ্কগুলো আছে সেগুলো লিখে নেবে। তাহলে 1 আছে, প্রথমে 1 লিখলাম, পরেরটাতে 8 আছে 8 লিখলাম, পরেরটাতে 1 আছে 1 লিখলাম, পরেরটাতে 9 আছে, পরেরটাতে 5 আছে লিখলাম। তুমি যদি এগুলো সবগুলোকে লিখে একসঙ্গে গুণ করো বা ইন্টু করো তাহলেও হবে, আমি সেটাতেও হবে বলছি, কিন্তু এভাবে করলে আর একটু ছোট হবে। কি করে, প্রথম দুটোকে গুণ করবে, তাহলে কি করবে 8 একে 8। তাহলে যতক্ষণ এক অঙ্কের আছে তখন থাক, কিচ্ছু সমস্যা কিছু নেই, এবং সেটা দিয়ে পরেরটাও গুণ করো, আবার এটা গুণ করো 8 একে 8, এটা হলো 8, কিচ্ছু সমস্যা নেই, এক অঙ্ক হয়ে আছে। আবার পরেরটাকে গুণ করো 8 নং 72। যখনই 2 হলো প্রথমটা নাও, বাকিগুলো কেটে দাও। প্রথমটা নিলাম 2, 2 দেখি পরেরটা গুণ করো,
কত হলো 5 2 যা 10 বা 10, এই 10 এর প্রথমটা নাও, বাকিটা কেটে দাও। তাহলে প্রথমটা কত নিলাম? 0, তাহলে আনসার হয়ে গেল 0। আশা করি বুঝতে পেরেছো কত সহজ বা কত সহজ কৌশলের মাধ্যমে আমরা করলাম এটা। তাহলে একটা ইজি প্রসেস, এই প্রসেস বা এই মেথডটা তোমরা যদি অ্যাপ্লাই করো, দেখবে যত বড়ই সংখ্যা দেখ না কেন, যত বড় গুণ দেখ না কেন, তোমরা কিন্তু ওয়ান্স প্লেস বা এককের অঙ্কটা খুব সহজেই বের করতে পারবে। চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো কি আছে, এই যে একটা সংখ্যা, কতগুলো? 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে, 5টা নাম্বার আছে এখানে। তোমরা কি করবে, প্রথমে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা ওয়ান্স প্লেস বা এককের ঘরে কি আছে সেটা লিখে নেবে। প্রথমে 5 আছে, তাহলে 5 লিখে নিলাম। তারপর 2 আছে, 2 লিখে নিলাম। তারপর 1 আছে, 1 লিখে নিলাম। তারপর 9 আছে, 9 লিখে নিলাম। তারপর 5 আছে, 5 লিখে নিলাম। এইভাবে করার সুবিধাটা কি তুমি দেখতে পারো। তুমি পাশাপাশিও নিতে পারো, 5 × 2 × 1 × 9 × 5। তুমি এইভাবে নিয়েও গুণ করে তুমি রেজাল্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে ওর থেকে ফার্স্ট হবে। দেখো আমি নিয়েছি, প্রথমে দুটোকে গুণ করব, 5 2 × 10 মানে 10 লিখে দিলাম। আমি কি বলেছি, খালি প্রথমটা নেবো, বাকিটা কেটে দেবো, 0। প্রথমটা কি, তাহলে কি হলো 0। এবার 0 দিয়ে কি করবে, এটা করবে। তাহলে 0 দিয়ে এটা করলে 0 হয়, 0 দিয়ে এটা করলে 0 হয়, 0 দিয়ে এটা করলে 0 হয়। তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার কিন্তু 0। তুমি মনে রাখবে, যদি ইনটু করার সময় প্রথমটা দেখো কখনো 0 চলে এসছে, তাহলে আর করার দরকারই নেই, তাহলে সবগুলো 0ই হবে, কারণ 0 দিয়ে যাকেই গুণ করবে সেটাই 0 হবে। তাহলে প্রথমে 0 চলে আসছে মানে আর গুণ করা তোমার কোনো প্রয়োজন নাই, তুমি এখানে লিখে দিতে পারো 0। তুমি ওইভাবে করো তাও 0 হবে। তুমি এইভাবে করলে কি হবে, তোমাকে গুনতে হবে 5 2 × 10, 10 × 10, 10 9 90, 90 কে 5 দিয়ে 45, 450। এইভাবে করতে হবে, একটু দেরি হবে কিন্তু হবে। এটার থেকে তো ছোট হবে। এটা বুঝতে পারছো না, তাহলে এটা করো। এটা বুঝতে পারছো না, ওটা করো। আমার মনে হচ্ছে এটাই তোমাদের সহজ এবং সরল। প্রথমে দুটো গুণ করে বসিয়ে দাও, 2 অঙ্ক হলে 1 অঙ্ক কেটে দাও, 1 অঙ্ক নাও, সেটাতে পরেরটা গুণ করো, পরেরটা গুণ করে আবার লেখো। সেটা কয় অঙ্কের হচ্ছে দেখো, 2 অঙ্কের হলে একটা কেটে দাও, একটা নাও। 1 অঙ্কের হলে কাটাকাটির দরকার নেই, ওটাই রেখে দাও, ওটাতে পরেরটা গুণ করো, পরেরটা গুণ, এইভাবে পরপর গুণ করতে থাকো, হয়ে যাবে। নেক্সট দেখো কি আছে। নেক্সট আর নেই, দুটো দিয়েছিলাম। আচ্ছা দুটো দিয়েছিলাম, আমরা আর একটা এক্সাম্পল নেই তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো মনে করে নিচ্ছি 2 6 5 × 3 2 9 × 7 6 5 4 2 × 9 8 3 নিলাম। কি করবে দেখো, প্রথমে সংখ্যার কি আছে, একক বা ওয়ান্স প্লেসে 5, তারপরে 9, তারপরে 2, তারপরে 3, এইভাবে বসিয়ে নাও। 9 2 3 বসিয়ে নিলাম। কি করবে, জাস্ট এই দুটোকে প্রথমে মাল্টিপ্লাই বা গুণ করো। মাল্টিপ্লাই বা গুণ করলে কথা হয় 5 9 45 বা 45 লিখে দিলাম। আমি খালি কি করবো, প্রথমটা নেবো, এই প্রথমটা নেবো, বাকিটা কেটে দেবো। তাহলে 5 আসলো। 5 দিয়ে কি করবে, ইন্টু 5 2 যা 10। আমি শুধু প্রথমটা নেবো, এটা কেটে দেবো। দেখো আর গুণ করার দরকার নেই, কারণ এখানে তোমার সহজ এবং তাড়াতাড়ি হবে। তার কারণ হচ্ছে এখানে 0 চলে এসছে, 0 চলে আসছে মানে আর করার দরকারই নেই, এটা অ্যান্সার 0 হবে। বুঝতে পারছো? যদি তোমরা বুঝে থাকো যে স্যার আমরা বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো, তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। সেই হোমওয়ার্কটা তোমরা প্রত্যেকে করে কমেন্টে জানাবে যে স্যার আমাদের উত্তর এটা হয়েছে। দেখো কোশ্চেনটা হচ্ছে হোমওয়ার্কের জন্য, কোশ্চেন হচ্ছে 2 7 6 4 × 3 9 8 7 × 6 5 4 8 × 2 9 3 × 1 6 7। এটার অ্যান্সার কি হবে, তোমরা প্রত্যেকে যারা এই ক্লাসটা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমার তোমাদের কাছে আশা যে তোমরা জানাবে। আর আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ক্লাসগুলো মন দিয়ে করো, সঙ্গে নিজের প্রিপারেশনটা খুব ভালো করে তৈরি করতে থাকো। ধন্যবাদ সকলকে।